কন্টেন্টগুলো আপনারা বানালেন, সেই কন্টেন্টগুলো তো বানিয়ে রাখলে হবে না, এবার তো পোস্ট করতে হবে, তাই না? এবারে পোস্ট করবেন কোন প্ল্যাটফর্মে? আজকে আমরা শিখবো প্ল্যাটফর্ম সিলেকশন। প্ল্যাটফর্মের যেই সাইকোলজি আছে, মানে কোন প্ল্যাটফর্মের কি ধরনের কন্টেন্ট গুলো চলে, সেগুলো আমরা একদম ডিটেল ইনডেপথ জানবো। ঠিক আছে? রেকর্ডিং নিতে যাচ্ছেন স্যার আপনি? আমি এক্ষুনি নাম্বার দিচ্ছি এখানে, আপনি যোগাযোগ করুন, এক্ষুনি যোগাযোগ করুন, আপনাকে সব ওরা বলে দেবে কি করতে হবে না করতে হবে। রেকর্ডিং তো স্যার ব্যাকএন্ড থেকে আমাদের নিচ্ছে অলরেডি মানুষ, আপনি নিতে পারছেন না? নাম্বার দিয়ে দেবে, সাপোর্ট টিম থেকে বলছে একটু নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবে। স্যার এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, আপনাকে নাম্বার দিয়ে দেবে সাপোর্ট টিম থেকে, ওই নাম্বারে আপনি একটু কন্ট্যাক্ট করে নিন। ঠিক আছে? কেন ম্যাডাম রেকর্ডিং নিতে পারছেন না কেন? সমস্যা কি? কি সমস্যা বলুন। আমি আর 5 মিনিট দাঁড়াবো, তারপরে ক্লাস শুরু করব। দেখুন সাপোর্ট টিম থেকে এই যে নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন। ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ওরা বলে দেবে সব কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, আমি 11টা 10 থেকে শুরু করব। বলুন আপনাদের কার কি প্রশ্ন আছে। আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, 11টা 10 থেকে আমি ক্লাস শুরু করব। আচ্ছা, আপনাদের একটু মানে আমি ঝালিয়ে দিই ব্রেনটা যে আমাদের আর কি কি টপিক রয়েছে, তাহলে আপনাদের একটা ক্লিয়ার ভিউ থাকবে যে এক্স্যাক্টলি কি কি আর শিখবেন আপনারা। ঠিক আছে? 1 মিনিট আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, তাহলে আপনাদেরও ক্ল্যারিটি থাকবে যে আর কতদিন ক্লাস হবে না হবে, কতদিন হতে পারে এক্স্যাক্টলি। ওয়েট 1 মিনিট। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলবেন আপনারা। স্যার লিড জেনারেশনের ক্লাসটা কবে থেকে হবে? লিড জেনারেশন নয় ম্যাডাম, শুধু লিড জেনারেশন নয়, লিড জেনারেশন ওই ক্লাসের একটা পার্ট, আমাদের কমপ্লিট ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হবে কয়েকদিনের মধ্যেই। আমি বলে দেবো, আমাদের এই ক্লাস চলতে চলতে ওই ক্লাস আসবে, কিন্তু একটা সমস্যা হয়ে যাবে আপনাদের, কারণ ওই ক্লাসের টাইম হচ্ছে সকাল 11টা আই থিঙ্ক। স্যার ফিল্মোরাটা আর একবার দেওয়া যাবে? ফিল্মোরা স্যার, ফিল্মোরা তো আর দেওয়া যাবে না এইভাবে, অলরেডি সবাই ফিল্মোরা নিয়ে নিয়েছে। আপনি যদি গ্রুপে থাকেন, গ্রুপের ওই অ্যাডমিনকে একটু মেসেজ করে দিন, উনি দেখিয়ে দেবেন ব্যাকএন্ড থেকে যদি না পেয়ে থাকেন। সাবটাইটেল, সাবটাইটেল কি করে ইজিলি বানাবো? সাবটাইটেল ইজিলি বানাবেন মানে কোন অ্যাপস দিয়ে বলছেন? কোন অ্যাপস দিয়ে বানাবেন ওইটা জানতে চাইছেন? হুম, কোন অ্যাপস দিয়ে? দেখুন, অ্যাপস বলতে বাংলাতে সাবটাইটেল দেওয়াটা একটু টাফ, ইংলিশে সাবটাইটেল দিলে আপনি যে কোনো মোবাইল অ্যাপস মিন মানে ক্যাপকাটে হয় আপনার, প্রিমিয়ারেও সাবটাইটেল দেওয়া যায়। হুম। গুড মর্নিং শুভাশিস বাবু। স্যার ফিল্মোরা কি শুধু ল্যাপটপ বা কম্পিউটারের জন্য? না, ফোন থেকে হবে না স্যার, ম্যাডাম, ফোন থেকে হয় না। ফিল্মোরার ফোনের অ্যাপস রয়েছে, বাট ওইটা আমরা দিইনি আপনাদের, আমরা যেটা শুধু ল্যাপটপ আর কম্পিউটার চলে ওইটাই দিয়েছি। ফিল্মোরাতেও অটোমেটিক হয়, ফিল্মোরাতেও হয় অটোমেটিক। যদি ফোনের ক্ষেত্রে বলেন, ক্যাপকাট আমরা ইউজ করি, বাট আমরা পিসিতে যেটা আমরা আমাদের বাংলা যে ক্যাপশন গুলো হয় তার জন্য আমরা এআই টুল ইউজ করি, ফিড এআই টুল। অটোমেটিক সাবটাইটেল, হ্যাঁ অটোমেটিক সাবটাইটেল হয় আমরা যেটা ইউজ করি। লিড জেনারেশন ক্লাসটা কি ফ্রি আর পেড? লিড জেনারেশন ক্লাসটা সম্পূর্ণ ফ্রি ম্যাডাম। সেম জিনিস, ফ্রি ক্লাস পুরোপুরি, যদি রেকর্ডিং নিতে চান সেক্ষেত্রে আপনাকে পারচেস করতে হয়। কোন এআই? আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার, আমি লিখে দিচ্ছি এখানে তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা এটা ইউজ করি। গ্রুপ বলতে কি কমিউনিটির কথা বলছেন? আহ, হ্যাঁ, গ্রুপ বলতে আমরা এই যে ফিল্মোরা দেওয়ার জন্য যে গ্রুপটা ক্রিয়েট করেছিলাম আপনাদের, সেই গ্রুপের কথা বলছি। ওই গ্রুপের অ্যাডমিনকে মেসেজ করুন, দেখিয়ে দেবেন।
ফোন থেকে এডিটিং এর জন্য কোন অ্যাপটা বেস্ট? দেখুন, অ্যাপ বেস্ট হয় না। অ্যাপ বেস্ট হয় না, আপনার স্কিলটা ম্যাটার করে। আপনি যেই অ্যাপ দিয়েই করুন না কেন, এক অ্যাপের একটা পর্যন্ত লিমিটেশন থাকে, বাট আলটিমেটলি আপনার স্কিল যদি থাকে আপনি যে কোনো অ্যাপে এডিট করতে পারবেন। বাট যদি বলেন যে ইজি টু ইউজ, আমি বলবো আপনি ভিএন, ক্যাপকাট এগুলো ইউজ করতে পারেন। ভিএন, ক্যাপকাট এগুলোতে প্রচুর ফিচার্সও রয়েছে আর ইজি টু ইউজও। ক্যানভা প্রো? ক্যানভা প্রো ন স্যার, ক্যানভা প্রো তো এই ক্লাসে দেওয়া হবে না। আচ্ছা, আমি দেখাই সিলেবাসটা আর কত কি আছে আমাদের সিলেবাসে কি কি। তো আজকের ক্লাসে আমরা মেনলি শিখবো প্ল্যাটফর্ম সিলেকশন। কোন প্ল্যাটফর্মটা আপনি এক্স্যাক্টলি চুজ করবেন। এই যে চ্যাপ্টারটা, এটা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ কন্টেন্ট তো আমরা বানাবোই, ঠিক আছে, কন্টেন্ট তো আমরা বানাবোই, বাট কন্টেন্ট আলটিমেটলি যে আমরা বানাচ্ছি সেই কন্টেন্টের যে প্রপার অডিয়েন্স তারা কোথায় আছে সেটা যদি আমরা না জানি, প্রপারলি যদি প্ল্যাটফর্ম সিলেকশন আমরা না করি, আমাদের কিন্তু আলটিমেটলি ভিডিও বানিয়ে বা আমাদের কন্টেন্ট বানিয়ে কিন্তু সেগুলো লাভ নেই। কারণ আমরা তো বানাচ্ছি আলটিমেটলি যে অডিয়েন্স তাদের জন্য। এবার অডিয়েন্স যদি ওই প্ল্যাটফর্মে নাই থাকে বা কোন ধরনের অডিয়েন্সদের জন্য আমরা বানাচ্ছি সেটা যদি আমরা না বুঝতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সবকিছু বেকার হয়ে যাবে। তো এই জন্যই এই ক্লাসটা বা এই যে টপিকটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমরা শিখবো আজকে। আর ব্র্যান্ড চ্যানেল আইডেন্টিটি যেগুলো আছে, আচ্ছা আমি দেখিয়ে দিই আর কি কি আছে। চ্যানেল আইডেন্টিটি অ্যান্ড ব্র্যান্ডিং মোস্ট ইম্পর্টেন্ট। মানে আপনি যদি জাস্ট একটা ইউটিউব চ্যানেল বানান বা জাস্ট একটা ইনস্টাগ্রাম বা ফেসবুকের অ্যাকাউন্ট বানান, সেক্ষেত্রে কিন্তু তাতে কোনো রকম লাভ নেই। সেখানে যদি আপনি ব্র্যান্ডিং না করেন বা নিজের যেই আইডেন্টিটি সেটা যদি ক্রিয়েট না করতে পারেন, সেখানে কিন্তু আপনার লাভ হবে না। পরে হচ্ছে ব্র্যান্ডেবল পেজ নেম অ্যান্ড চ্যানেল নেম সিলেকশন। নেম সিলেকশন, ব্র্যান্ডেবল চ্যানেলের নেম বা পেজ নেম কিভাবে বানাবেন। তারপর হচ্ছে, এটা দুবার দেওয়া হয়ে গেছে I think, আচ্ছা, ইউটিউবের ব্র্যান্ড চ্যানেল সেট আপ সব থেকে ইম্পর্টেন্ট। ইউটিউবের চ্যানেল সেট আপ যেটা, যারা বিগিনার ক্রিয়েটার হয় এখানে অনেক বড় ভুল করে, তারা একটা ঠিকঠাক ভাবে তারা জানে না চ্যানেল কিভাবে সেট আপ করতে হয়। আপনার কন্টেন্ট ভালো, সবই ভালো, আপনি অডিয়েন্সও ঠিকঠাক মানে গ্যাদার করেছেন, বাট আপনি ঠিকঠাক ভাবে প্রথমে সেট আপ করেনি আপনার চ্যানেলটাকে, ঠিক আছে, তাহলে আপনার কিন্তু কন্টেন্টে ভিউজ আসবে না। ঠিক আছে, তো সেই জায়গায় আমাদের কিন্তু ব্র্যান্ড চ্যানেল সেট আপটা ভালোভাবে শিখতে হবে। এটা গেল একটা। ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ, এটাও আমরা শিখবো কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট বানানো যায়, একদম লাইভ আমি কিন্তু বানিয়ে আপনাদের দেখাবো। এরপরে আছে আমাদের ফেসবুক পেজের প্রোফাইল মোড সেট আপ। এইটা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন অনেক জায়গায়, বাট আমি তাও এটা দেখাবো এই জন্যই কারণ এটা আমাদের জানতে হবে, আমরা যেহেতু ফেসবুকেরও কন্টেন্ট ক্রিয়েশন শিখছি। ঠিক আছে, এরপরে চ্যানেল বানিয়ে ফেললেন, ঠিক আছে, এরপর তাকে করতে হবে অপটিমাইজ। প্রপারলি অপটিমাইজ না করলে রিচ যাবে না বা মানুষের কাছে পৌঁছাবে না। সেটা কিভাবে করতে হয় এটা আমরা করব। এরপর ব্র্যান্ডেড চ্যানেল বা পেজ লোগো, যেটা ডিজাইন, লোগো ডিজাইন কিন্তু আপনাদের শিখবেন আপনারা, ঠিক আছে। আর ওইটা আমি শেখাবো না, ওইটা শেখাবে আপনাদের বিভাস স্যার কিংবা সৌরভ স্যার। উম, এরপরে আহ, এই টেমপ্লেটও আপনাদের দেওয়া হবে ফ্রি অফ কস্টে। যারা লার্নিটিতে আছেন তাদের 100টা দেওয়া হবে, আর যারা এমনি এখানে রয়েছেন তাদের 10টা দেওয়া হবে। ফ্রিতে 10টা পাবেন আর লার্নিটিতে যারা রয়েছেন তারা 100টা পাবেন। ব্র্যান্ডেড চ্যানেল পেজ বা পেজের ব্যানার ডিজাইন, একটা হচ্ছে লোগো ডিজাইন আর একটা হচ্ছে ব্যানার ডিজাইন, ঠিক আছে। এটারও সেম 10টা পাবেন ফ্রিতে, আর যারা লাইনটা রয়েছেন 100টা পাবেন। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চটাও আমরা কিন্তু শেখাবো। কিওয়ার্ড রিসার্চ ইউটিউবের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা। সঠিক ট্যাগ কিভাবে লেখে বা কোন ট্যাগটা ইউজ করলে আপনি মানে ভিডিওতে রিচ বেশি পাবেন সেগুলো আমরা বলবো। এফেক্টিভ হ্যাশট্যাগ রাইটিং, হ্যাশট্যাগও কিভাবে লিখবেন সেটা বলবো। টাইটেল, এই টাইটেলের জায়গাতে এসে না অনেক ক্রিয়েটর কিন্তু হারিয়ে যায়। তার ভিডিও খুব ভালো, ঠিক আছে, ভিডিওর ভিতরে ভালো মশলা দিয়েছে, বাট ওই যে এন্ট্রেন্স বা আমি যদি বলি গেটটা একদম বাজে, মানে প্যাকেজিং ঠিকঠাক ভাবে করতে পারেননি। আপনার প্রোডাক্ট ভালো, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে ভিডিও বা আপনার যদি প্রোডাক্টই বলি সে প্রোডাক্ট তো বিক্রি হবে না, তাই না। তো সেই জায়গাতে আমাদের টাইটেল ভালোভাবে লিখতে হবে। টাইটেলের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের থাম্বনেল। ওই থাম্বনেল বানানো কিন্তু আমরা আপনাদের দেখাবো। ওকে, এগুলো গেল একটা। এই যে ক্লিকেবল থাম্বনেল বা কভার ডিজাইন, আমরা কিভাবে ক্লিকেবল থাম্বনেল বানাবো সেটাও কিন্তু দেখাবো। তো এই টপিকগুলো আপনাদের রয়েছে এখানেও সেম একটা 10টা টেমপ্লেট আমরা ফ্রিতে দেবো সবাইকে, আর যারা লার্নিটিতে রয়েছেন তাদের 100টা। এগুলো গেল, এগুলো সবই হয়ে গেল। এগুলো হচ্ছে আপনারা, এই আমরা লাস্টে গিয়ে একটা কন্টেস্ট করব, আপনাদের একটা এক্সাম নেব, সেই এক্সামে যারা ঠিকঠাকভাবে পারফর্ম করবেন তাদের আমরা কিন্তু
আপনাদের চয়েস অনুযায়ী যে কোনো একটা এআই টুল ফ্রিতে দেবো, হয় এআই টুল পেতে পারেন, কিংবা পেতে পারেন আপনি কোনো মাইক্রোফোন যদি চান মাইক্রোফোন নিতে পারেন, ট্রাইপড চাইলে ট্রাইপড নিতে পারেন, সেটা ডিপেন্ড করছে আপনারা কি চাইছেন নিতে। ঠিক আছে, এগুলো দেবো আপনাদের, আর সার্টিফিকেটও থাকবে। এই হচ্ছে এন্ড, এই হচ্ছে আমাদের আর টোটাল সিলেবাস। যারা সিলেবাস নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিলেন তাদের আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, কি কি আপনারা আর শিখবেন এখনো বাকি আছে কিন্তু বলে দিলাম আমি সব। ক্লিয়ার আপনাদের? ক্লিয়ার তো? একটু জানাবেন। ওকে, আচ্ছা এবারে আজকের টপিকে এন্টার করি। 15 অলরেডি বেজে গেছে। হুম, অপটিমাইজেশন দরকার আছে। কন্টেন্ট ভালো হতে পারে আপনার, মানে আলটিমেটলি দিন শেষে কন্টেন্টটাই ম্যাটার করে, বাট ওই কন্টেন্টটাও যখন ম্যাটার, মানে ঠিকঠাক জায়গায় যে তখনই ঠেকে যখন আপনার ওই অপটিমাইজেশন ঠিকঠাক হয়। হিস্টোরিক ভিডিও হবে, হ্যাঁ আরেকটা জিনিস ভালো প্রশ্ন করেছেন আপনি। আপনাদের এর আগেও আরো কয়েকটা টপিক ছিল, যেরকম হিস্টোরিক কন্টেন্ট, বিজনেস অ্যাড কন্টেন্ট, তারপরে আর কি কি ছিল, ইউটিউব কিডস কন্টেন্ট। এই 3-4টে যে টপিক সেগুলো আমরা এখন এই মুহূর্তের জন্য পজ রাখছি। কেন বলুন তো? কারণ যে মেন টপিক গুলো, এই মেন টপিকে আমরা এন্টার করতে পারছি না। আর যেই কারণে কিন্তু আপনারা অনেকেই মানে একই প্রশ্ন বারবার করছেন যে স্যার সবই তো হচ্ছে কিন্তু আমাদের মেন কন্টেন্ট গুলো কবে, মেন ক্লাসগুলো কবে হবে? তো আমরা মেন ক্লাসগুলো আপনাদের এবারে শুরু করে দিচ্ছি এবারে। ঠিক আছে, এর পরে গিয়ে যখন যদি মনে হয় যে ওই টপিকগুলো আপনাদের করানোর দরকার আছে, বা আপনারা যদি বলেন আমরা এগুলো কিন্তু কমপ্লিট করিয়ে দেবো। আপনারা না বললেও কমপ্লিট করিয়ে দেবো, সেটা নিয়ে চাপ নেই। বাট আলটিমেটলি আমাদের এগুলো কিন্তু শিখে নিতে হবে এবারে। ওকে, আমি তাহলে আমাদের টপিকে যাব এবারে। কারণ স্ক্রিনটা আমি অফ করে দিই। আমি প্রেজেন্টেশনে যাই, লিখে লিখে তো বোঝাতে হবে। একটা মিনিট দিন আমাকে। গেল কোথায়? স্ক্রিনটা শেয়ার করে নি, 1 মিনিট। জেসন কোড, জেসন কোডের কথা এখানে বলবেন না স্যার। জেসন শেখাবে তরুণ স্যার আই থিঙ্ক। জেসন কোড তরুণ স্যার। আর জেসন কোডের কথা কেন বলছি আমি, জেসন কোড তো এখানে দরকার নেই আপনাদের এখন। আপনারা তো যে শিখেছেন কিভাবে মানে জেনারেট করতে হয়, ভালো রেজাল্ট কিভাবে বা একটা পারফেক্ট রেজাল্ট কিভাবে আনতে হয় ভিডিওতে, ইমেজের ক্ষেত্রে, ডিটেলের ক্ষেত্রে। তো জেসনের কথা বলছেন কেন আপনি? জেসন প্রম্পট বুঝতে পারছি। জেসন প্রম্পটিং ডিটেলে তো দেখানোর কথা নয়। আচ্ছা আমি যাই। এই গেল কোথায় ক্যানভা? ক্যানভাটা ওপেন করে নিতে দিন আমাকে। কোথায় গেল, কোথায় গেল? এটা ছিল। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো, একটু বলে দিন। আচ্ছা সরি, মাইক্রোফোনটাই তো, এই মেসেজটাই তো অন নেই। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে নাকি একটু বলে দিন ফাইনাল, আমি টপিকে যাই। ওকে, তো আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে, টেক্সট নিয়ে নিয়ে একটা আমি। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম সিলেকশন। প্ল্যাটফর্ম সিলেকশন। এবারে আপনাদের বুঝতে হবে যে প্ল্যাটফর্ম সিলেকশনটা ইম্পর্টেন্ট কেন। আমি যেরকম বললাম আপনাদের যে প্ল্যাটফর্ম সিলেকশন যদি আপনারা ঠিকঠাক ভাবে করে নেন প্রথমে, আপনাদের একটা ক্ল্যারিটি থাকবে যে ওই যে প্ল্যাটফর্ম, ওইখানে কি ধরনের অডিয়েন্স আসে। ঠিক আছে, আপনি ধরুন যে কোনো একটা নিশ নিয়ে কাজ করছে। আচ্ছা নিশ নিয়ে বলতে গেলে আমার মনে পড়লো, নিশ সিলেকশন কিন্তু আমরা অলরেডি শিখেছি। নিশ সিলেকশন নিয়ে কি কারো কোনো ডাউট রয়েছে? তাহলে কিন্তু আমি আরেকটা ক্লাস একদিন করিয়ে দেবো আপনাদের নিশ সিলেকশন নিয়ে। কিন্তু এটা এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিশ সিলেকশন নিয়ে কোনো ডাউট আছে আপনার? লিখুন ডাউট, লিখুন, লিখুন যে ডাউট। তাহলে বুঝবো আপনাদের ডাউট আছে। তাহলে আমি কিন্তু আরেকবার ক্লাসটা করাবো আপনাদের। ডাউটস, আচ্ছা ডাউট আছে তাই তো। ওকে,
আমি আজকে একটু হালকা বলে দিচ্ছি, বাট ডিটেলে আমি ক্লাস করিয়ে দেবো একটা আপনাদের। ওকে। আচ্ছা দেখুন, তো প্ল্যাটফর্ম সিলেকশন আমরা এই জন্যই করবো কারণ আপনার ধরুন একটা নিশ আছে, একটা পার্টিকুলার নিশ নিয়ে আপনি কিন্তু সেখানে কন্টেন্ট বানাচ্ছেন নিশ। ওই নিশ নিয়ে আপনাকে কি করতে হবে, প্রথমে রিসার্চ করতে হবে। রিসার্চ করতে হবে, রিসার্চ করে আপনাকে দেখতে হবে যে ওই অডিয়েন্স গুলো কোন প্ল্যাটফর্মে বেশি অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে? তো তার আগে, এটা বোঝার আগে আমি একটু, এটা আমি পরেই বোঝাই, এটা বোঝানোর আগে আমি একটু বলে দিই আপনাদের যে প্ল্যাটফর্ম গুলো কিভাবে কাজ করে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম মানে কি কি ধরনের অডিয়েন্স এই প্ল্যাটফর্ম গুলো রয়েছে। মেজরলি আমরা তিনটে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। ইউটিউব, এক গেল ইউটিউব, দ্বিতীয় হচ্ছে ইনস্টাগ্রাম, অ্যান্ড থার্ড ইজ ফেসবুক, তাই তো? তিনটে হচ্ছে আমাদের মেইন প্ল্যাটফর্ম যেগুলোতে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি। এর বাইরেও আরো রয়েছে, যেমন টুইটার রয়েছে, লিঙ্কডইন রয়েছে, বাট সেগুলো আমরা যাচ্ছি না, আমরা এগুলোতেই এখন কাজ করছি, ঠিক আছে? ইউটিউবের অডিয়েন্সের যে বিহেভিয়ার বা কি ধরনের অডিয়েন্স এখানে রয়েছে সেটা একটু বুঝুন ভালো করে। ইউটিউবে মেইনলি অডিয়েন্স আসে ইন্টেনশনাল অডিয়েন্স, ইনটেন্ট বেসড অডিয়েন্স। ইন্টেন্ট বেসড অডিয়েন্স মানে কি, ইউটিউবে কিন্তু লোক সচরাচর স্ক্রল করতে আসে না। ইউটিউবে একটা ইন্টেনশন নিয়ে কিছু একটা শিখতে মানুষ কিন্তু ইউটিউবে আসে। সে এন্টারটেনমেন্ট হতেও আসে। আপনার ধরুন কোনো একটা ভিডিও দেখতে দেখতে তার যখন সাজেশনে আসে কোনো কন্টেন্ট, সে ক্লিক করে। বাট মেন ইন্টেনশন, আমি যদি বলি মেজরিটি মানে ইন্টেনশন, সেটা কিন্তু এই ইন্টেন্ট বেসড যে অডিয়েন্স তাদের হয়, ঠিক আছে? এক হচ্ছে ইন্টেন্ট বেসড, এই ইন্টেন্ট বেসড এর মধ্যে আরো কি কি থাকতে পারে, যেমন হতে পারে সার্চ করে মানুষ কন্টেন্ট দেখে, সার্চ করে কন্টেন্ট দেখে। তারপরে হতে পারে আপনার ইউটিউবের যে অডিয়েন্সের টাইপ, সেটা হচ্ছে আপনার হায়ার রিটেনশন, হায়ার রিটেনশন যেই ক্যাটাগরির মানুষ এখানে কিন্তু আসে। যেহেতু ইউটিউবে লং ভিডিও চলে, ইউটিউবে লং ভিডিও চলার কারণে এর যে রিটেনশন, এখানে কিন্তু এই রিটেনশন গুলো হাই হয়। তো কিসের জন্য, এবারে আমরা বুঝলাম যে এই এই ধরনের যেই মানে অডিয়েন্সের বিহেভিয়ার কিন্তু ইউটিউবে হয়। ইন্টেনশন বেসড অডিয়েন্স, সার্চ করে আসা অডিয়েন্স, তারপরে হচ্ছে হায়ার রিটেনশন, এখানে রিটেনশন কিন্তু বেশি পাওয়া যায়। আরেকটা হয় সেটা হচ্ছে অডিয়েন্স এখানে আসে লার্নিং করতে, মেনলি লার্নিং করতে মানে কিছু একটা শিখতে। সে হতে পারে কোনো একটা স্কিল শিখতে আসে, এনিথিং এলস। লং ভিডিও কিন্তু এই জায়গাগুলোতে মেজর রোল প্লে করে ইউটিউবে, ঠিক আছে? এবারে এটা হচ্ছে অডিয়েন্সের বিহেভিয়ার, আমি যেটা বললাম এটা হচ্ছে অডিয়েন্সের বিহেভিয়ার। আমি এগুলো একটু সরিয়ে দিই, নাহলে আপনাদের মাথা কেটে যাবে। এটা হচ্ছে ইউটিউব, ইউটিউবের অডিয়েন্সের বিহেভিয়ার কি, ইন্টেন্ট বেসড অডিয়েন্স। এখানে মেইনলি ইন্টেনশন নিয়ে কিন্তু মানুষ এখানে আসে, সচরাচর স্ক্রল করতে এখানে কিন্তু আসে না। স্ক্রলিং এর জন্য এই দুটো প্ল্যাটফর্ম রয়েছে, ইনস্টাগ্রাম আর ফেসবুক। এই জায়গা থেকে লোকে স্ক্রলিং করতে আসে, বাট এই জায়গাতে প্রথম দিকে মানে প্রাথমিকভাবে কিন্তু স্ক্রল করতে আসে না। এবারে দ্বিতীয় কি, এটা আমরা বুঝলাম, এবারে আমরা বুঝবো যে এটা ভালো কেন, এর ভালো সাইড গুলো কি কি, গুড সাইড বা গুড ফর। প্রথমে বুঝতে হবে এবারে এটা গুড ফর কিসের ক্ষেত্রে ভালো, কোন দিকে এটা ভালো। গুড ফর কি, এখানে আমি লিখি, এখানে একটা দিলাম। আমি যদি এখানে দিই এডুকেশনাল, এডুকেশনাল যে কন্টেন্ট গুলো হয়, এডুকেশনাল যে কন্টেন্ট গুলো হয় এগুলো কিন্তু ইউটিউবে চলে, ঠিক আছে? এডুকেশনাল কন্টেন্ট হতে পারে, তারপর অথরিটি বিল্ডিং এর ক্ষেত্রে হতে পারে, অথরিটি বিল্ডিং হলো একটা। এরপরে হচ্ছে আহ গ্লোবাল রিচের ক্ষেত্রে এটা ভালো। আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি আপনার জন্য, গ্লোবাল রিচ, আচ্ছা সরি, রিচ না, REACH, রিচ, গ্লোবাল রিচ। অ্যান্ড আরেকটা কি ছিল, আরেকটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং। আর কি চলে আসলো এটা, সেলফ
ব্র্যান্ডিং, সেলফ ব্র্যান্ডিং। ইউটিউবের ক্ষেত্রে কি হয়? ইউটিউবের ক্ষেত্রে ভালো দিকগুলো কি কি, মানে কিসের জন্য এটা বেটার, সেটা হচ্ছে আপনার এডুকেশন। এখান থেকে কিন্তু এডুকেশনাল কন্টেন্ট, মানে মানুষ এডুকেশন নিতে কিন্তু ইউটিউবে বেশি আসে। সেলফ ইমপ্রুভমেন্ট, সরি সেলফ ইমপ্রুভমেন্ট নয়, অথরিটি বিল্ডিং। অথরিটি বিল্ডিং মানে এই কন্টেন্ট গুলো যেগুলো হয় মেইনলি অথরিটি বিল্ডিং এর জন্য হয়। গ্লোবাল রিচ, রিচ কিন্তু এখানে অনেক বেশি ব্রড, ঠিক আছে। তারপরে হচ্ছে সেলফ ব্র্যান্ডিং, সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো ভালো। আর সব থেকে বড় কথা, মেইন যেই পয়েন্টটা সেটা হচ্ছে এইখানে কিন্তু লং টার্ম এফেক্ট। এই ইউটিউবের কন্টেন্ট কিন্তু সব থেকে এফেক্ট করে লং টার্মে। শর্ট টার্মে যদি আপনি ইউটিউবে আসতে চান, এটা কিন্তু শুরুর দিকে যদি আপনার মনে হয় যে ভালো, বাট লং টার্মে গিয়ে কিন্তু আপনি নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, কারণ লং টার্মের ক্ষেত্রে কিন্তু ইউটিউব মানুষ ইউজ করবে, প্ল্যাটফর্ম গুলো কিন্তু লং টার্মের জন্যই অপটিমাইজড, ঠিক আছে। ইউটিউবে মেনলি মানুষ কিন্তু লং টার্মে খেলতে আসে। শর্ট টার্মের জন্য কিন্তু ইনস্টা ফেসবুক এগুলো রয়েছে, বাট ইউটিউবে কিন্তু লং টার্মের জন্য আসে। এখন যদিও এআই কন্টেন্ট এসে অনেকেই কন্টেন্ট বানায় যে আহ, 1 মাসের মধ্যে নিজের চ্যানেল মনিটাইজ করুন এআই কন্টেন্ট বানিয়ে এবং লাখ লাখ ডলার ইনকাম করুন, এগুলো হয়, এগুলো মানুষ বলে, ঠিক আছে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু লং টার্মে খেলছেন। এআই কন্টেন্ট নিয়ে আমি এতদিন যেগুলো বললাম, যে এই এআই কন্টেন্ট নিয়ে যা যা বলেছি আপনাদের, বা এই যে আমি এখন থিওরি নিয়ে যেটা আলোচনা করছি, এআই কন্টেন্টের ক্ষেত্রেও এটা খাটবে। আর এটা খাটবে আপনার এমনি নর্মাল কন্টেন্ট মানে উইথ ফেস কন্টেন্টের ক্ষেত্রেও, ঠিক আছে। আলটিমেটলি কন্টেন্ট ম্যাটার আপনার, সে এআই দিয়ে বানান আর আপনি যাই বানান ফেস দিয়েই বানান, অডিয়েন্স হচ্ছে মেন। আর অডিয়েন্স মেন মানে কি, আপনাকে কন্টেন্টের উপরে বেশি নজর দিতে হবে, আপনি এআই দিয়ে বানান আর এআই ছাড়া বানান, ঠিক আছে। এটা বুঝতে পারলেন? বুঝতে পারলেন কিনা একটু বলবেন, আমি তাহলে পরেরটায় যাব। ক্লিয়ার? ইয়েস। ওকে। ওকে। তো এই গেল ইউটিউব। মেইনলি ইউটিউবের যে অডিয়েন্স বিহেভিয়ার আর ইউটিউবের যে আমাদের গোলগুলো হয় সেটা আমি বললাম। এবারে বুঝতে হবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি হয়। ভালো করে লিখে নিন পারলে, পিডিএফ তো আমি দেবো না বলে দিয়েছি। এটা সরিয়েই দিই, বা একটা কাজ করি, নতুন পেজে নিয়ে যাই এটাকে। ফেসবুক, ফেসবুকের ক্ষেত্রে কি হয় একটু দেখুন। ফেসবুকের ক্ষেত্রে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে আমি যদি বলি অডিয়েন্স বিহেভিয়ার, অডিয়েন্স বিহেভিয়ার মানে ফেসবুকের অডিয়েন্স কিরকম হয়, এগুলো ভালো করে বুঝুন কিন্তু, ঠিক আছে। আপনার যেই টার্গেটেড অডিয়েন্সদের দিয়ে আপনি কাজ করবেন তাদের কিন্তু বিহেভিয়ার আপনাকে বুঝতে হবে, আর বিহেভিয়ার আপনি যদি বুঝতে পারেন আপনি এটা নিয়ে রিসার্চ করতে পারবেন যে এই অডিয়েন্স গুলো কোথায় থাকে, কোন প্ল্যাটফর্মে থাকে, ঠিক আছে। ফেসবুকে মেইনলি যে অডিয়েন্সের বিহেভিয়ার সেটা কেমন হয় সেটা বুঝুন। অডিয়েন্স বিহেভিয়ার, BIOUR আই থিঙ্ক, অডিয়েন্স বিহেভিয়ার। ফেসবুকের ক্ষেত্রে অডিয়েন্স বিহেভিয়ার কেমন হয়, মেইনলি যেটা হয় সেটা হচ্ছে এখানে অডিয়েন্সের বিহেভিয়ার কেমন না, শেয়ার অডিয়েন্স এখানে আমি বলতে পারি যেটা হয় সেটা হচ্ছে রিজিওনাল, RIGIONAL, রিজিওনাল অডিয়েন্স, রিজিওনাল অডিয়েন্স থাকে এখানে, অডিয়েন্সের বিহেভিয়ার হয়। তারপর আমি যদি বলি ইমোশনাল, ইমোশনাল কন্টেন্ট, এডুকেশনাল কন্টেন্ট কিন্তু ফেসবুকে কিন্তু মানে চলে, খুব একটা বেশি চলে না। ইউটিউবে যেই যতটা চলে, বা ইউটিউবে যতটা ইন্টেন্ট থাকে কন্টেন্টের মধ্যে, এডুকেশনাল কন্টেন্টের মধ্যে, এখানে কিন্তু সেটা নয়। ইমোশনাল কন্টেন্ট এখানে কিন্তু বেশি, মানে ইমোশনাল টাইপের যে ধরনের অডিয়েন্স গুলো থাকে তাদের কিন্তু আপনি এখানে ফেসবুকে পাবেন বেশি। আরেকটা অডিয়েন্সকে আপনি পাবেন এখানে সেটা হচ্ছে এখন জেনজি, যেই অডিয়েন্স জেনজি অডিয়েন্স তারা কিন্তু থাকে বেশিরভাগ ইনস্টাগ্রামে, ঠিক আছে। জেনজিদের নিয়ে যদি আপনাকে কাজ করতে হয় বা ওই অডিয়েন্স যদি আপনার লাগে, আপনাকে কিন্তু ইনস্টাতে যেতে হবে। আর ফেসবুক কিন্তু থাকে মিক্স অডিয়েন্স, অডিয়েন্স বিহেভিয়ার কি মিক্স অডিয়েন্স, আপনার বিভিন্ন রকমের অডিয়েন্স থাকে এখানে। ফেসবুক কিন্তু চালুই হয়েছিল আপনার ওই কানেকশনের জন্য, মানে সব রকমের মানুষ এক জায়গাতে এসে নিজেদের কানেকশন বিল্ড করবে। ফেসবুক, ঠিক আছে। ফ্রেন্ডস, ফেসবুকে ফ্রেন্ডস অপশন থাকে, এখন ধীরে ধীরে ওই যে অপশনটা কিন্তু আস্তে আস্তে যেহেতু বিজনেসে কনভার্ট হয়েছে, তো অডিয়েন্স কিন্তু মিক্স হয়ে গেছে ওখানে, ঠিক আছে। মানে আমি বলতে পারি মিক্স অডিয়েন্স, বা আমি এটাও বলতে পারি এটাকে মাল্টিপল সাইকোলজি, মানে এখানে কিন্তু মাল্টিপল সাইকোলজি চলে, ঠিক আছে।
মাল্টিপল সাইকোলজির মানুষজন কিন্তু এই ফেসবুকে থাকে। অডিয়েন্স বিহেভিয়ার মানে এই টাইপের অডিয়েন্স যদি আপনার হয় বা এই টাইপের নিশ নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার অডিয়েন্স কিন্তু ফেসবুকে থাকবে। তাহলে ফেসবুক নিয়ে কিন্তু মানে ফেসবুকে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কিন্তু নিজের কন্টেন্ট বানাতে পারেন। ঠিক আছে, এবার আমি ইনস্টাগ্রামে যাবো, বোঝানোর বুঝতে পারছেন কিনা বলুন স্যার? একটু রিপিট করবেন। কোনটা রিপিট করবো একটু বলুন, কোন জায়গাটা এক্স্যাক্টলি বলুন। বলতে হবে আমাকে কোন জায়গাটা, নাহলে আমি বুঝতে পারবো না তো, দুটো টপিক হলো তো। ফেসবুক, আচ্ছা, ঠিক আছে। গুড ফর ফেসবুক, তাই তো বলছি আমি। গুড ফর ফেসবুক বুঝুন ভালো করে। ফেসবুকে আপনি ধরুন একটা আপনার একটা টার্গেটেড অডিয়েন্স বা আপনার একটা নিশ, ওই নিশটা ফেসবুকে আছে কি আছে কিনা, বা ওই নিশের যে অডিয়েন্স গুলো তারা ফেসবুকে আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? তার জন্য আপনাকে ফেসবুকের অডিয়েন্স বিহেভিয়ার বুঝতে হবে। ঠিক আছে, ফেসবুকের অডিয়েন্স বিহেভিয়ার কেমন? রিজিওনাল কন্টেন্ট মানে আপনার যে এলাকা এলাকা ভিত্তিক কন্টেন্ট বা আশেপাশের যেই ধরনের কন্টেন্ট দেখবেন, নিউজ রিলেটেড যে কন্টেন্ট গুলো হয়, নিউজ, কোনো একটা জায়গাতে কোনো একটা ঘটনা ঘটে গেছে, নিউজ, তারপরে হতে পারে আপনার কোনো একটা ইভেন্ট, সেই জিনিসগুলো কিন্তু ফেসবুকে বেশি চলে। ঠিক আছে, ইভেন্ট রিলেটেড জিনিসগুলো, রিজিওনাল ইভেন্ট রিলেটেড জিনিসগুলো এখানে চলে। ইমোশনাল, আপনার অডিয়েন্সের ক্যাটাগরি যদি ইমোশনাল টাইপের হয় বা ইমোশন বেসড কন্টেন্ট যদি আপনার হয়, আপনি কিন্তু ফেসবুকে কন্টেন্ট বানাতে পারেন। আরেকটা জিনিস, শুধুমাত্র ইমোশন টাইপের নয়, এখানে কিন্তু মিক্স অডিয়েন্স থাকে বেশি। মিক্স অডিয়েন্স থাকে বা মাল্টিপল সাইকোলজির অডিয়েন্স কিন্তু এই জায়গাতে থাকে আপনার। ঠিক আছে, আপনি ফেসবুকটাকে অ্যাজ এ যে আপনার মানে ফেসবুকটাকে দিয়ে আপনি শুরু করতেই পারেন, এখানে আপনার মাল্টিপল টাইপের অডিয়েন্স থাকে। ঠিক আছে, স্পেসিফিক কিন্তু সেই অর্থে নয় এখানে। বুঝতে পেরেছেন? বলবেন। আচ্ছা, এইবার আমি যাচ্ছি ইনস্টাগ্রামে। থার্ড হচ্ছে আমার ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, আসল বিজনেস হচ্ছে এখন ইনস্টাগ্রামে। যারা ইনস্টাগ্রাম করেন বা যারা সঠিকভাবে ইনস্টাগ্রামটাকে বোঝেন, তারা কিন্তু বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। আসল খেলা হয় এখন ইনস্টাগ্রামে। আমি এখানে দিলাম এটা। এবারে ইনস্টাগ্রাম ধরুন আপনি কন্টেন্ট বানান, কিভাবে বুঝবেন যে ওই কন্টেন্ট ইনস্টাগ্রামে চলবে কিনা বা কোন ধরনের কন্টেন্ট ইনস্টাগ্রামে চলে? ইনস্টাগ্রামের অডিয়েন্স বিহেভিয়ার যদি আমি বলি, কপি, লিখে লিখে না বোঝালে আমি নিজেও বোঝাতে পারবো না। আহ, আচ্ছা, অডিয়েন্স বিহেভিয়ার কেমন হয়? ইনস্টাগ্রামের অডিয়েন্স বা ইনস্টাগ্রামের অ্যালগোরিদমটা বুঝুন প্রথমে। ইনস্টাগ্রামের অ্যালগোরিদমটা মেইনলি হচ্ছে ফাস্ট পেস্ট। ঠিক আছে, মেইনলি এখানে কিন্তু মানুষজন আসে স্ক্রল করতে। বেশিরভাগ মানুষ কিন্তু এইখানে কিন্তু স্ক্রল করতেই আসে। কারণ আপনারা হয়তো জানেন 2020 সালে ইন্ডিয়াতে টিকটক ব্যান হয়েছিল, 2020 সালে। ঠিক আছে, 20 সালে টিকটক ব্যান হওয়ার পরে সেই বছরে কিন্তু ইনস্টাগ্রাম লঞ্চ করে ইনস্টাগ্রাম রিলস। ঠিক আছে, টিকটকে কি করতো মানুষ, ফালতু ফালতু ভিডিও বেশি বানাতো, সেই ভিডিওগুলো টিকটকে দিত। ঠিক আছে, তো ওই যে অডিয়েন্স গুলো বেশিরভাগ সেখানে সেগুলো কিন্তু শিফট হয়ে যায় ইনস্টাগ্রামে। এমন নয় যে শুধু সেই অডিয়েন্সই আছে, ইনস্টাগ্রামে এখন অনেক ভালো ভালো অডিয়েন্স আছে, আর ইভেন ভালো ভালো বিজনেস আছে ইনস্টাগ্রামে। কিন্তু মেনলি কিন্তু এখানে ফাস্ট পেস্ট এবং স্ক্রল বেসড। আপনার কন্টেন্ট যদি, আপনি যদি ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট বানাতে চান, আপনার কন্টেন্ট গুলো কিন্তু মানে হাই ভ্যালু, একদম যাকে বলে হাই ভ্যালু, এবং অল্প সময়ের মধ্যেই অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাবই হতে হবে। ওটা যদি না হয়, এই ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট চলবে না ঠিকঠাক ভাবে। স্ক্রলিং স্ক্রলিং বেশি হয় এখানে, অডিয়েন্স স্ক্রলিং বেশি করে। দেন আমি থার্ড পয়েন্ট যদি লিখি, সেটা হবে এখানে রিলেটেবল। রিলেটেবল কন্টেন্ট ইনস্টাগ্রামে কিন্তু বেশি চলে। রিলেটেবল কন্টেন্ট ভালো করে দেখবেন, ইনস্টাগ্রামের কন্টেন্ট দেখবেন অনেকেই আপনাকে আপনার বন্ধুরা বান্ধবীরা শেয়ার করে। ঠিক আছে, কোনো একটা কন্টেন্ট সে দেখেছে এবং সে রিলেট করেছে, তারপর সেটা কিন্তু আপনার সাথে, বা আপনি কোনো একটা জিনিস দেখে ভালো লেগেছে আপনার, আপনি কিন্তু শেয়ার করেন। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুবই কম হয়। ফেসবুকে যতটা হয়, ইনস্টাগ্রামের ক্ষেত্রে বা ফেসবুকের ক্ষেত্রে আপনি যতটা শেয়ার করেন, ইউটিউবের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনি ততটা শেয়ার করেন না আপনি। ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বলছি? একটু বলবেন।
রিলেটেবল মিনস আপনার কোনো একটা কন্টেন্ট আপনার ভালো লেগেছে, ঠিক আছে, সেই কন্টেন্ট আপনি ইনস্টাগ্রামে দেখেছেন, সেটা আপনি কিন্তু নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করেন। মানে ওই যে শেয়ারেবল কন্টেন্ট গুলো বা রিলেটেবল যে কন্টেন্ট গুলো, ওইগুলো কিন্তু চলে বেশি ইনস্টাগ্রামে, তাই তো? ইয়েস স্যার, একদম ঠিক। শেয়ারের ব্যাপারটা, কোন শেয়ারের ব্যাপারটা? শেয়ার মানে এই যে আমি শেয়ার মিনস মানে এখানে রিলেটেবল কন্টেন্টের কথা বলছি আমি। মানে রিলেটেবল কন্টেন্ট, যেই কন্টেন্ট গুলোর সাথে মানুষ রিলেট করে, এমন কোন কন্টেন্ট যেই কন্টেন্টটা দেখে আপনার খুবই ভালো লাগে এবং সেটা আপনি নিজের পার্সোনাল লাইফে রিলেট করেন, সেই ধরনের কন্টেন্ট গুলো কিন্তু ইনস্টাগ্রাম মানে মেনলি স্টোরি টেলিং যেটা হয়, বেশি স্টোরি টেলিং বেসড কন্টেন্ট। সরি, স্টোরি টেলিং বেসড যে কন্টেন্ট গুলো হয় সেগুলো কিন্তু ইনস্টাগ্রামে বেশি চলে। এটা গেল। তারপরে হুক, কুইক হুক যেগুলো হয়, QUICK, কুইক হুক ওয়ালা কন্টেন্ট ইনস্টাগ্রামে, যেহেতু আমি প্রথমেই বললাম ফাস্ট পেসড কন্টেন্ট, তো সেক্ষেত্রে কুইক হুক থাকে যে সমস্ত কন্টেন্ট গুলোতে, একদম খাটাকসে অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করে যে ধরনের কন্টেন্ট গুলো, সেগুলো কিন্তু এখানে বেশি চলে। আর দেখবেন ইনস্টাগ্রামেই কিন্তু বেশিরভাগ এই ধরনের ভিডিও গুলো আসে বা টিউটোরিয়াল গুলো আসে, যে হাউ টু গ্র্যাব অডিয়েন্স অ্যাটেনশন ইন 3 সেকেন্ড। ঠিক আছে, এই ধরনের যে কন্টেন্ট গুলো বা এই ধরনের টিউটোরিয়াল কন্টেন্ট গুলো, এগুলো কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রেই বেশি চলে, যেহেতু ওই প্ল্যাটফর্মে হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করাটা সব থেকে মেন, ওগুলো কিন্তু চলেও এখানে বেশি। ঠিক আছে। হ্যাঁ, মানে কিছু ভালো লাগলে অন্যকে দেখানো, এক্স্যাক্টলি ওইটাই। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে অডিয়েন্স ইন্টেন্ট, যেটা ঠিক আছে, অডিয়েন্স ইন্টেন্ট। তো এই ধরনের কন্টেন্ট এই তিনটে প্ল্যাটফর্মে চলে। ইউটিউবের ক্ষেত্রে কি হয়, ইউটিউবের ক্ষেত্রে ইন্টেন্ট বেসড, মানুষ এখানে কিন্তু সার্চ করে বেশি দেখতে আসে। আর এর যেটা বেনিফিট সেটা হচ্ছে লং টার্মে। লং টার্মে যদি আপনি নিজের একটা কন্টেন্ট ক্রিয়েশন বা সরি কন্টেন্ট ক্রিয়েশন না, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান বা নিজের কোনো ব্র্যান্ডিং করতে চান নিজের, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই আপনাদের, এখন উদাহরণ আমি কি দিতে পারি, লেটস সে, ধরুন আচ্ছা, মানে একটু 1 মিনিট, কোথায় গেল আমার এটা, লিখে জিনিসটা নিলে বেটার হয়। হুম, লিখে নিলেই বেটার হয়। আচ্ছা, 1 মিনিট। ওকে, 1 মিনিট। ডিলিট করি এটা, যদি এক্সাম্পল দিই, মনে করুন আপনি একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছেন। যেরকম আমি যদি আমার এই উদাহরণটা দিই, আমি যে এখন ক্লাস করাচ্ছি, আমি যদি এই ক্লাসটা না করি, আমি জাস্ট এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানাতাম, যে প্ল্যাটফর্মের সাইকোলজি কিরকম হয়, ঠিক আছে, টিউটোরিয়াল, TORIAL, এই টিউটোরিয়াল টাইপের যে ভিডিওগুলো, এগুলো কিন্তু আমি ইউটিউবে দিতাম সবার প্রথমে। আমি কিন্তু ইউটিউবে দিতাম জিনিসটা, টিউটোরিয়ালটা। ঠিক আছে। এবারে আমি যদি এটা চাইতাম যে আমি ইউটিউবে তো অডিয়েন্সদের গ্র্যাব করছি, যেহেতু আমার ভিডিও বড়, সেক্ষেত্রে আমার কিন্তু ভিউজও কম হবে এখানে, বাট ভিউজ কম হলেও আমার যেই ভিডিওটা সেটা ইম্প্যাক্টফুল বেশি হবে। আমি যদি ইম্প্যাক্টফুল ভিডিও বলি, সেটা কিন্তু ইউটিউবে বেশি চলে। আর এই ধরনের লং ভিডিওগুলো, সেগুলো আমরা জানি আমরা ইউটিউবে আপলোড করতে পারি বেশি। এটা হলো, আমি দুটো দুটো জায়গাতেই করতে পারি, ইউটিউবেও করতে পারি জিনিসটা, আমি আর ফেসবুকেও করতে পারি। ঠিক আছে। টিউটোরিয়াল ভিডিও যদি আপনি বলেন, আমি ওয়াইটিতেও করতে পারি, সাথে সাথে আমি কিন্তু এফবিতেও করতে পারি টিউটোরিয়াল ভিডিও। বাট মনে রাখবেন, ফেসবুকের ক্ষেত্রে কিন্তু অডিয়েন্স মিক্স হয়, আর ইউটিউবের ক্ষেত্রে কিন্তু
অডিয়েন্স আপনার, যদি আপনি নিশ নিয়ে কাজ করেন, একটা স্পেসিফিক নিশ নিয়ে, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আপনার ক্লিয়ার থাকবে। ঠিক আছে, সেম জিনিস আমি ধরুন মনে করুন একটা শর্ট ভিডিও বানাবো, একটা শর্ট টিউটোরিয়াল। আমি ফাস্ট পেস্ট একটা শর্ট টিউটোরিয়াল বানিয়েছি। আমি জাস্ট এই টপিকটাকে, এই পুরো টপিকটাকে একদম মানে এত ডিটেলসে না বুঝিয়ে আমি শর্টে যতটুকু ভালোভাবে বোঝানো যায় সেটাকে ভালোভাবে বুঝিয়েছি। বুঝিয়ে কিন্তু সেটাকে আমি আপলোড করেছি। কোথায় আমি আপলোড করব সেক্ষেত্রে? আমি কিন্তু ফেসবুকেও আপলোড করতে পারি, সেম জিনিস ভালোভাবে বুঝুন। ফেসবুকেও আপলোড করতে পারি, ইনস্টাতেও আপলোড করতে পারি অ্যাজ এ রিল, ইনস্টা, অ্যান্ড আমি কিন্তু শর্টসেও আপলোড করতে পারি, ইউটিউব শর্টস। ঠিক আছে, আমি আপনাদের প্রথমে বলেছিলাম, প্রথমে যখন ক্লাস শুরু হয়েছিল, যে ইউটিউব শর্টস এর ক্ষেত্রে অডিয়েন্স আলাদা হয় এবং ইউটিউব লং এর ক্ষেত্রে অডিয়েন্স আলাদা হয়। সিড অডিয়েন্স এর একটা কনসেপ্ট আপনাদের বুঝিয়েছিলাম, মনে আছে? সিড অডিয়েন্স, ওই যে সিড অডিয়েন্স এর যে কনসেপ্টটা, ওই কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগে। আমি যদি শর্ট ভিডিও আপলোড করি, শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমি ফার্স্ট, আমার প্রিফারেবল বেশি হতে পারে কিন্তু মানে রিল, ফেসবুক হতে পারে আর ইনস্টা হতে পারে। সেম জিনিস আমি ইনস্টাতেও, সরি, শর্টেও দিতে পারি। বাট আমি যখন টিউটোরিয়াল দেবো বা বড় ভিডিও দেবো, আমি যদি ইম্প্যাক্টফুল ভিডিও বানাতে চাই, বা আমি ইম্প্যাক্টফুল একটা ভিডিও বানিয়ে সেখান থেকে আমি অডিয়েন্স নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার ইউটিউবটা বেস্ট। ইউটিউব, আর সাথে সাথে আমি ফেসবুকেও চাইলে দিতে পারি। ঠিক আছে, মানে প্রথমে বুঝতে হবে আমাদের অডিয়েন্সরা কোন ধরনের প্ল্যাটফর্মে থাকে এবং সেই অডিয়েন্সদের আমি কিভাবে গ্র্যাব করতে পারবো। ঠিক আছে, বলবেন একটু বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, শর্ট ভিডিও হলে তিনটেই চলবে, বাট এখানেও একটা জানার বিষয় আছে। তিনটেই যেমন চলবে তেমনি শর্ট ভিডিওরও আবার ভেরিয়েশন হয়। ঠিক আছে, মানে সেক্ষেত্রে আপনার হুক আলাদা হতে হবে, বা আপনি মনে করুন ভিজুয়াল আপনি আলাদা একটু দিলে, কারণ যেহেতু আপনার তিনটে প্ল্যাটফর্মে তিন রকমের অডিয়েন্স থাকে, সেম অডিয়েন্স কিন্তু থাকে না। তো সেই জায়গাতে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি ভিডিওটাকে কিরকম বানাচ্ছেন। প্রথমে আপনাকে মাস্টারি করতে হবে এই প্ল্যাটফর্ম গুলো। আর আমি একটা সাজেশন আপনাদের দিতে পারি সবার প্রথমে, সবকিছুর এগুলোর ঊর্ধ্বে একটা সাজেশন আমি যদি দিই আপনাদের, সেটা হবে একটাই, সেটা হচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্ম, মানে মাস্টারি, মাস্টারি ইন ওয়ান সিঙ্গেল প্ল্যাটফর্ম। সব রকম প্ল্যাটফর্মে একসাথে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন না। ঠিক আছে, আমি এই কথা কিন্তু বলছি আপনাদের, কেন বলুন তো? কারণ যেহেতু প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাইকোলজি আলাদা, অডিয়েন্সের টাইপ আলাদা, মাইন্ডসেট আলাদা, সেক্ষেত্রে যে কোনো একটা প্ল্যাটফর্মকে আগে মাস্টারি করে নিন। মাস্টারি করার পর দেন আপনি সুইচ করুন অন্য প্ল্যাটফর্মে। ঠিক আছে, আপনি যদি প্রথমে ইউটিউব শুরু করেন, আগে ইউটিউবটাকে ভালোভাবে বুঝুন, কিছু সাবস্ক্রাইবার গেইন করুন, ইউটিউবের ভিতরে সাইকোলজি গুলো বুঝুন, মানে অ্যালগোরিদমটাকে আগে ক্র্যাক করুন, দেন গিয়ে ইনস্টাগ্রাম, ফেসবুক এই জায়গাগুলোতে যান। ঠিক আছে, একসাথে কিন্তু সবগুলো করার চেষ্টা করবেন না, যেহেতু আপনি বিগিনার। বাট আমাদের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু উল্টো, আমরা বিশেষ কোম্পানিতে আমরা কিন্তু সব রকম প্ল্যাটফর্মই আছি। ঠিক আছে, একসাথে সব প্ল্যাটফর্মে আমরা কিন্তু নিজেদের কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি। কিন্তু আপনারা যেহেতু বিগিনার, এটা কিন্তু করবেন না আপনারা। বিগিনারের ক্ষেত্রে একটাই কথা মাথায় রাখবেন, যে কোনো একটা প্ল্যাটফর্মকে সবার আগে মাস্টারি করবেন, দেন আপনি অন্য প্ল্যাটফর্মে জাম্প করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইনস্টাগ্রাম রিপিট ক্র্যাক করা বলতে কি স্যার, ভিউ আনা? নো স্যার, ভিউ আনাই কি সব? ক্র্যাক করা মানে আগে বোঝা যে এই প্ল্যাটফর্মটায় কি ধরনের কন্টেন্ট চলে, কোন অডিয়েন্স এখানে বেশি আছে, কাদের জন্য আপনি কন্টেন্ট বানাবে, আর কিরকম কন্টেন্ট আপনি বানাবেন, এইগুলো বোঝা। ক্র্যাক করা মানে তো ভিডিওতে ভিউজ নিয়ে আসা নয়। ইভেন শুধুমাত্র ভিউজ নিয়ে আসা, এই যে মাইন্ডসেটটা, এটা কিন্তু আমাদের লং টার্মে খুবই ক্ষতি করে। ঠিক আছে, ভিউজ নিয়ে আসা আমাদের মাইন্ডসেট হওয়া উচিত নয়। প্রথমে কন্টেন্ট ক্রিয়েশনে আমাদের এই মাইন্ডসেটটা এটা হওয়া উচিত, আমাদের অডিয়েন্সকে বোঝা। আমরা শুরুতে কি ভুল করি? আমরা শুরুতে কন্টেন্ট বানাই যেটা আমার নিজের পছন্দ। ঠিক আছে, যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার ভালো লাগছে, এটা তাহলে চলবে হয়তো। বাট এরকমটা হয় না। সবার প্রথমে কিন্তু অডিয়েন্সকে বুঝতে হয়, আপনাদের অডিয়েন্স বুঝে দেন কাজ করতে হয়। অ্যাকচুয়ালি সবাই সফল যারা কোয়ালিটি এর বানাতে পারে। অ্যাকচুয়ালি কোয়ালিটি বানালেই সফল সেটাও নয়, কোয়ালিটি তো ম্যাটার করে অবশ্যই। আরেকটা কনসেপ্ট থাকে এখানে, সেটা হচ্ছে আমি যদি বলি আপনাদের,
ভুল করছেন আপনারা, সেটা ট্যাম, ট্যাম এর একটা কনসেপ্ট হয়। ট্যাম, ট্যাম মানে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। আমি এখানে যাই লিখেই দিই, না হলে আপনারা বুঝতে পারবেন না। ট্যাম, ট্যামটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন কন্টেন্ট ক্রিয়েশন আর অডিয়েন্স বোঝার জন্য। টোটাল অ্যাড্রেস, অ্যাড্রেস বানান কি আমার ভুল হলো? এটা বলতেই হয় আই থিঙ্ক, অ্যাড্রেসেবল মার্কেট। যাই হোক, মার্কেট মানে আপনি ধরুন ভিডিও বানাচ্ছেন কমেডি নিয়ে, ঠিক আছে, কমেডি ভিডিও বানাচ্ছেন আপনি, কমেডি ভিডিওর অডিয়েন্স কিন্তু অনেক বেশি, মানে অডিয়েন্স ভলিউম, অডিয়েন্স ভলিউম বা অডিয়েন্স সাইজ কিন্তু এর অনেক বেশি। তো এইখানে কিন্তু ট্যাম বড়। ট্যাম হচ্ছে, যদি অডিয়েন্সের ক্ষেত্রে আমি এখানে বলি, কমেডি ভিডিওর ক্ষেত্রে যদি অডিয়েন্স ভলিউম মনে করুন 100 মিলিয়ন, ঠিক আছে। ইউটিউবের ক্ষেত্রে, সরি, ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এর অডিয়েন্স ভলিউম ধরুন 100 মিলিয়ন। সেই জায়গাতে সেম নিশ নয়, মানে একটু আলাদা নিশ। আমি যদি বলি এখন এটা কন্টেন্ট, এটা গেল, আর একটা হচ্ছে আপনার ফাইন্যান্স, ফাইন্যান্স নিশ, এর টাইম হচ্ছে 10 মিলিয়ন। এখন প্রশ্ন হতে পারে স্যার তাহলে ভিউ তো এর বেশি হবে, তাহলে ইনকাম কি এখানে বেশি? এটা নয় স্যার। এই যে ফাইন্যান্স ক্যাটাগরি, এখানে কিন্তু যেই ধরনের অ্যাড গুলো চলে বা যেই ধরনের অডিয়েন্স এখানে আছে, তারা কিন্তু অন্যরকম অডিয়েন্স, মানে তাদের যেই মাইন্ডসেট বা তাদের যেই মার্কেটটা সেটা কিন্তু অন্য। এইখানে যেই রকম বিজনেস গুলো আসবে সেগুলো ডিফারেন্ট, আর এইখানে যে বিজনেস গুলো আসবে সেগুলো ডিফারেন্ট। মানে আপনি যদি বলেন যে ভিউটাই ম্যাটার, ভিউটা ম্যাটার নয়, এখানে হয়তো ভিউজ বেশি আসবে, বাট সিমিলার এই জায়গাতে কিন্তু এই ভিউতে এর থেকে বেশি আর্নিং হবে, বিকজ এর ট্যাম আলাদা এবং এখানে বিজনেস আলাদা, ঠিক আছে। ভিউজ কিন্তু ম্যাটার করে না, ড্যাম নয়, ওটা ট্যাম, TAM, TAM, ট্যাম। না, রান্নায় সফল এমনটা নয় স্যার, বুঝতে পারছেন না। বুঝতে পেরেছেন? ড্যাম নয় স্যার, এটা ট্যাম, TAM, টোটাল অ্যাড্রেসেবল মার্কেট। ট্যাম নিয়ে একটু রিসার্চ করুন পারলে, ট্যামটা কি জিনিস বুঝে যাবেন। কপি পেস্ট। আচ্ছা, এর পরের টপিকে আমি যাই। এতটুকু বুঝতে পেরেছেন তো? প্ল্যাটফর্মের সাইকোলজি আমরা বুঝলাম। এইবারে আমাদের বুঝতে হবে যে এই যে প্ল্যাটফর্মের সাইকোলজি, এবার আমরা চুজ করব কি করে, আমাদের নিজেদের জন্য প্ল্যাটফর্মটা আমরা কিভাবে চুজ করব। আমাদের চারটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সবার প্রথমে। আমরা প্ল্যাটফর্ম গুলো সাইকোলজি বুঝলাম, এবারে আমাদের প্ল্যাটফর্মটাকে চুজ করতে হবে। প্ল্যাটফর্ম চুজ করার জন্য আমাদের নিশ জানতে হবে, মানে নিশ নিজেদের ক্লিয়ার রাখতে হবে। নিশ ধরুন আপনাদের বলছেন একটা ক্লাস করাতে হবে, করিয়ে দেবো আমি, বাট এরপরে নিশ চুজ করার পরে একটা জিনিস যেটা হচ্ছে, ওই যে নিশ, ওই নিশ অনুযায়ী আমরা নিজেদের প্ল্যাটফর্ম কিভাবে চুজ করবো, আমাদের চারটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। চারটা জিনিস। এই পিডিএফ দয়া করে কেউ ছাবেন না, এই পিডিএফ শেয়ার করার মতো নয়, একদম জঘন্য পিডিএফ। ঠিক আছে, 4 থিংস, চারটা জিনিস, চারটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক, পয়েন্ট বাই পয়েন্ট আমি লিখি। এক হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স বিহেভিয়ার। দ্বিতীয় হচ্ছে, আমি লিখে নিই দাঁড়ান, তার নাম আমি বলছি। কন্টেন্ট ডেপথ, ডিসকভারি, DSUVERY, সিস্টেম, এন্ড দেন হচ্ছে মনিটাইজেশন, মনিটাইজেশন প্যাটার্ন।
পাথওয়ে, চারটা জিনিস। এই চারটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আপনার নিশ অনুযায়ী আপনার যে প্ল্যাটফর্মটা ওটা চুজ করার জন্য আপনাকে কিন্তু এই চারটা জিনিস মাথায় রাখতে হবে। কি কি? সবার প্রথমে হচ্ছে আপনার অডিয়েন্স বিহেভিয়ার। অডিয়েন্স বিহেভিয়ার মানে কি? অডিয়েন্স বিহেভিয়ার মানে হচ্ছে, মনে করুন আমার যে অডিয়েন্স গুলো আছে তারা এক্স্যাক্টলি আছে কোথায়, মানে তারা থাকে কোথায়, তারা কোন ধরনের প্ল্যাটফর্মে থাকে সেটা আমাদের জানতে হবে। ন্যাচারালি তারা কোথায় আসে এটা কিন্তু আমাদের জানতে হবে। এটা যদি আমরা জেনে যাই তাহলে আমরা কিন্তু প্ল্যাটফর্মটা প্রথমে সিলেক্ট করব। দেন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ডেপথ। কন্টেন্ট ডেপথ মানে তো এখানে কি আমাদের ডিফারেন্ট নিশ, আমার মনে আমি এখানে লিখতে পারি বোঝানোর জন্য। কন্টেন্ট ডেপথের ক্ষেত্রে আমি লিখতে পারি ডিফারেন্ট আর আর এন টি ডিফারেন্ট ডেপথ। মানেটা কি বুঝুন? কন্টেন্ট ডেপথ মানে কি? কন্টেন্ট ডেপথ মানে হচ্ছে ধরুন আমি যেই প্ল্যাটফর্মে কন্টেন্টটা বানাচ্ছি ওই জায়গাতে কি এই কন্টেন্টটা যারা দেখবে তাদের মধ্যে ওই ডেপথ আছে। হুম, মানে এই যে কন্টেন্টটা তারা কি অ্যাকচুয়ালি নিতে পারবে, ওই যে অডিয়েন্স গুলো যারা ওই, আমি ধরুন ইউটিউবে বানাচ্ছি, ইউটিউবে একটা টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি, ঠিক আছে, এই অডিয়েন্স গুলো যারা ইউটিউবে রয়েছে তারা কি এই ধরনের কন্টেন্ট দেখে? সেটা আমাকে প্রথমে কিন্তু মানে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। খুঁজে বের করে তারপরে কিন্তু আমাকে কন্টেন্টটা দিতে হবে, আমাকে কিন্তু চুজ করতে হবে যে হ্যাঁ আমার এই অডিয়েন্স যারা আমি চাচ্ছি যে এরা কন্টেন্ট দেখুক তারা ইউটিউবে আছে এবং তারা কিন্তু এই ধরনের কন্টেন্ট গুলো দেখে, এই ডেপটা তাদের মধ্যে রয়েছে। এটা যদি আমরা ঠিক করতে পারি আমরা কিন্তু তাহলে বানাতে পারি। গেল এটা। তৃতীয় হচ্ছে ডিসকভারি সিস্টেম। ডিসকভারি সিস্টেম মানে কি? যেটা আমি বললাম একটু আগে আপনাদের, ওই যে ইউটিউবের ক্ষেত্রে কি হয়, সার্চ করে মানুষ দেখে, ইন্টেনশন নিয়ে তারপরে ইউটিউবে আসে কন্টেন্ট দেখতে, ঠিক আছে। মানে কি ওইটা কি ধরনের অডিয়েন্স ওখানে আছে, কি রকম ভাবে তারা কন্টেন্ট গুলো দেখে। সার্চ, আমি এখানে কোশ্চেন মানে নিজেকে কোশ্চেন করবেন, সার্চ বেসড, এটা কি সার্চ বেসড কন্টেন্ট? এটা কি অ্যালগোরিদম অ্যালগোরিদম সাজেশন, অ্যালগোরিদম সাজেস্ট কন্টেন্ট, নাকি এটা কোনো শেয়ারেবল কন্টেন্ট? এই কোশ্চেন গুলো আগে করবেন। প্ল্যাটফর্ম চুজ করার আগে এই প্রশ্নগুলো অবশ্যই করবেন, যে যেই নিশে আপনি কন্টেন্টটা বানাচ্ছেন, আবারও বলছি, ডিসকভারি সিস্টেম কি না, ধরুন আপনি যেই নিশে কন্টেন্ট বানাচ্ছেন, আমি যদি এআই টিউটোরিয়াল দিয়ে যেহেতু বোঝাচ্ছি এটাই বলি, আমি এআই টিউটোরিয়ালের ক্ষেত্রে আমার এই কন্টেন্ট গুলো ইউটিউবে কি মানুষ সার্চ করে দেখবে, নাকি এই কন্টেন্টটা সাজেশনে আসবে, সাজেশন থেকে দেখবে, আর নাকি শেয়ারেবল কন্টেন্ট হবে? আমাকে বুঝতে হবে। যদি সার্চ বেসড কন্টেন্ট হয় সেক্ষেত্রে আমি ইউটিউবের জন্য বানাতে পারি। সেম কন্টেন্ট এআই টিউটোরিয়াল আমি শর্ট ভিডিও বানাচ্ছি, সেক্ষেত্রে আমি কিন্তু ওইটাকে, এই কন্টেন্টটা কি অ্যালগোরিদম সাজেস্ট করে সেটা আমাকে আগে রিসার্চ করে নিতে হবে, যদি করে হ্যাঁ হয় যদি, তাহলে আমি কিন্তু ইনস্টাগ্রামে বানাতে পারি, ইনস্টাগ্রাম রিল বানাতে পারি, আর সেম জিনিস আমি ফেসবুকেও দিতে পারি। আর শেয়ারেবল হচ্ছে কিনা সেটাও আমাকে দেখতে হবে, যে এই কন্টেন্টটা যেটা আমি বানাচ্ছি সেটা কি আদৌ শেয়ারেবল। যদি শেয়ারেবল হয় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ফেসবুকে, ফেসবুকের ক্ষেত্রে শেয়ারেবল হয়, মানে ফেসবুক আর ইনস্টাগ্রামে শেয়ারেবল হয়, মানে এই যে রিলেটেবল, ঠিক আছে, রিলেটেবল কন্টেন্ট হলে আমরা কিন্তু শেয়ার করি। বুঝলেন? এবার চতুর্থ হচ্ছে মনিটাইজেশন পাথওয়ে। মনিটাইজেশন পাথওয়ে মানে কি? এই যে কন্টেন্ট গুলো, এটা সব থেকে ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝাই এটা। এই যে কন্টেন্টটা মনিটাইজেশন, আমি যদি বলি মনিটাইজেশন পাথওয়ে মানে হচ্ছে, মানি তো আমাদের লাগবে সবার প্রথমে, মানে যতই বলি যে হচ্ছে মানির কথা, মানে টাকার কথা মাথায় না রেখে কন্টেন্ট ক্রিয়েশনে আসুন, কিন্তু আলটিমেটলি টাকার জন্যই লোকে আসে কন্টেন্ট ক্রিয়েশনে। তো প্রথম পার্ট আমরা যখন মানে পার করলাম, প্রথম ধাপটা যখন আমরা পার করলাম যে হ্যাঁ আমি ইউটিউবে বানাবো, আমি হচ্ছে এইরকম আমার কন্টেন্ট ডেপথ থাকবে, হ্যাঁ আমার সবই ঠিক আছে, এই সার্চ বেসড কন্টেন্ট আমার অ্যালগোরিদমও সাজেস্ট করছে, এই ধরনের আমি করলাম। এইবারে হচ্ছে আমাকে বুঝতে হবে যে এই কন্টেন্ট গুলোর মনিটাইজেশন পাথওয়েটা ঠিক কিরকম, মানে এই কন্টেন্টটা আদৌ কি আমি
যেহেতু আমি ইউটিউবের ক্ষেত্রে বানাবো, ইউটিউবে আমার লং টার্ম, আমার মাথায় রাখতে হয় কি লং টার্ম, ঠিক আছে। আর যেহেতু লং টার্ম, তাহলে লং টার্মের ক্ষেত্রে আমি কি এটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবো ওই কন্টেন্ট দিয়ে? পার্সোনাল এই কন্টেন্ট দিয়ে কি আমি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবো? পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারবো, এটা একটা প্রশ্ন। নাকি আমার ইনকাম সেটা অ্যাফিলিয়েট থেকে হবে, অ্যাফিলিয়েট থেকে হবে, নাকি আমার যে আর্নিং সেটা হবে আপনার অন্যান্য সেই সমস্ত ব্র্যান্ড প্রমোশন, ব্র্যান্ড কোল্যাব, এইগুলো আমাকে বুঝতে হবে। যদি আমার মনে হয় যে হ্যাঁ পার্সোনাল ব্র্যান্ডিং আমার করা যাবে, সেক্ষেত্রে আমি ইউটিউবে করতে পারি, ইনস্টাগ্রামেও করতে পারি। এই দুটো জায়গায় কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং ভালো হবে। আর আমি যদি মনে করি না আমার কন্টেন্টের থ্রু আমি অ্যাফিলিয়েট কিছু ইনকাম জেনারেট করতে পারবো শুধুমাত্র, সেক্ষেত্রে যদি এরকম আপনার কন্টেন্ট হয়, তাহলে আপনি যাবেন ইনস্টাগ্রামে। আর আপনার যদি মনে হয় যে না আমার কন্টেন্ট এমন কন্টেন্ট যেখানে আমার সাথে ব্র্যান্ডরা কোল্যাব করবে, এই ধরনের কন্টেন্ট যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনি বানাতে পারেন, ইনস্টাগ্রামেও বানাতে পারেন, ইউটিউবেও বানাতে পারেন, ঠিক আছে। এই চারটা জিনিস আপনাকে কিন্তু একটা প্ল্যাটফর্ম চুজ করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। বুঝতে পারলেন? বলবেন একটু বুঝতে পারলেন কিনা। ঠান্ডা লেগে গেল। ইয়েস। হুম। বাকিটা বলুন। কত কিছু জানতে হয়, হ্যাঁ। কোথায় কন্টেন্ট, একটা ইউটিউব চ্যানেল খুলবো আর কন্টেন্ট বানানো শুরু করে দেবো তা না, এত কিছু জানতে হচ্ছে। ব্র্যান্ড কোল্যাব বলতে মনে করুন আপনি এমন কন্টেন্ট বানান যেখানে ভবিষ্যতে গিয়ে মনিটাইজেশনের উপায় হচ্ছে আপনার ব্র্যান্ডের সাথে কোল্যাব করা। এই ধরনের কন্টেন্ট যদি আপনি বানান, সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম বা ইউটিউব এই দুটো চুজ করা উচিত, ঠিক আছে। এস ভি জেড ব্যানার্জি, ইয়েস। আচ্ছা, বুঝতে পারলেন ভাস্কর বাবু? আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং করার কন্টেন্ট হয়, আমি যদি বলি আমি একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর যদি আমি এখন করতে চাই, মনে করুন আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করলাম, ঠিক আছে। ওই ইউটিউব চ্যানেলে আমি কন্টেন্ট দেবো যে কিভাবে আপনি একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবেন। পার্সোনাল ব্র্যান্ড কিভাবে তৈরি করতে হয় তার আমি ইউটিউব চ্যানেল একটা বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমার মেইনলি আমার উদ্দেশ্য হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং করা। তো আমি ইউটিউবে বানাতে পারি, আর ইনস্টাতেও বানাতে পারি। আর শর্ট ভিডিও যদি বানাই বেশি, মানে আমার মূল লক্ষ্য যদি শর্ট ভিডিও বানানো হয়, আমি সেগুলো ইনস্টাগ্রামে দেবো। মানে প্রথম প্রায়োরিটি বা ফার্স্ট প্রায়োরিটি আমার থাকবে ইনস্টাগ্রামে যাবে কন্টেন্ট গুলো আমার, ঠিক আছে। ওকে, এইবারে বলুন। আর এগোবো, কালকে আমরা কিন্তু ব্র্যান্ডিং এর পার্টে যাবো, তাই ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ব্র্যান্ডিং এর চ্যাপ্টারটা কোথায় গেল ব্র্যান্ডিং। কালকের ক্লাস আমাদের কিন্তু চ্যানেল ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টিটি এবং ব্র্যান্ডিং, যেগুলো ব্র্যান্ড পেজ নেম কিভাবে ক্রিয়েট করে, এই কন্টেন্ট মানে এই টপিক কিন্তু কালকে আমাদের হবে, ঠিক আছে। একদম হাতে কলমে দেখানো হবে, ঠিক আছে। আমি মাইক্রোফোনটা অন করলাম। আজকের ক্লাস কিন্তু এতটাই। যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন, কোশ্চেন করে দিন। আচ্ছা, সবার প্রথমে রয়েছে, আর তুলেছেন, কে আছেন, একটা মিনিট, বিষ্ণুপদ বোস, ডক্টর গুড বিষ্ণুপদ মর্নিং। বোস। হ্যাঁ স্যার বলুন। আজকে ম্যাটেরিয়াল কি দেবেন না, এটা এই পিপিটিটাই ফাইনাল? ম্যাটেরিয়াল বলতে? আজকে কি কোনো ম্যাটেরিয়াল পাওয়া যাবে, দেবেন নাকি পিপিটিতে যা দেখলাম এটাই ফাইনাল? না না, ম্যাটেরিয়াল তো সেরকম কিছু নেই, আমি জাস্ট আচ্ছা লিখে ঠিক আছে, বুঝালাম এগুলো আপনাদের, হ্যাঁ বুঝতে সেটা পেরেছেন তো? দেখলাম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আর কোনো- থাম্বনেলের ক্লাসটা কি দুদিন পরে হবে? হ্যাঁ, থাম্বনেলের ক্লাসটা 2-3 দিন পরে হবে, ওটা আপনাদের বিভাস স্যার নেবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওকে। প্রীতম বাবু, হুম, ওকে থ্যাংক ইউ। ওকে। এরপরে আছেন শুভ্র চক্রবর্তী স্যার। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা বলছি, আমি ওই কালকে এই নিউজ যে একটা রিডিং এর ইয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। সমস্যাটা হচ্ছে আমার প্রথম পার্টটা যখন গুড ফ্লোতে করতে যাচ্ছি ঠিক আছে, কিন্তু পরের এপিসোড গুলো থেকে গলাটা বদলে যাচ্ছে, মানে ভয়েসটা বদলে যাচ্ছে। এটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। ভয়েস আমি দু বদলে তিনবার যাচ্ছে? চেষ্টা করলাম, হ্যাঁ ভয়েসটা আচ্ছা মানে স্যার, টোনটা প্রম্পটিং বদলে ঠিকঠাক যাচ্ছে। করেছিলেন? প্রম্পটিং?
হ্যাঁ, একদম আপনারা যা প্রম্পট দিয়েছিলেন তাই করেছিলাম। আচ্ছা স্যার, আপনি একবার তরুণ বাবুর সাথে কথা বলতে পারবেন? তরুণ বাবুর সাথে একটু যোগাযোগ করে নিন, উনি হ্যাঁ, অনেক ঠিক কল আছে, আমি করছিলেন। কালকে তাহলে না, কল করিনি, আমি কালকে রাত্রেই তো জাস্ট আপলোড করেছি ওটা, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, এরপরে আছেন অপূর্ব ভট্টাচার্য স্যার। ওই কমিউনিটিতে একটা ওই ইউটিউবের ভিডিও পোস্ট করেছিলাম। হুম হুম। মানে তরুণবাবু কিছু ফিডব্যাক দিয়েছিলেন, যেগুলোর উপর বেস করে কিছু ইমপ্রুভমেন্ট চেষ্টা করেছিলাম। যদি হুম। একটু দেখে আপনারা ফিডব্যাক দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো আর কি। কোনটা স্যার? ওই আপনি পোস্ট করেছেন কবে? কালকে? না, কাল নয়, আমি আই থিঙ্ক পরশু দিন করেছিলাম। আচ্ছা, আপনার এই নামেই আছে তো? আমি চেক করে নেবো তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, আমি ফিডব্যাক দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এরপর আছেন ভাস্কর ভট্টাচার্য স্যার, বলুন। স্যার, আজকে খুব সুন্দরভাবে ক্লাস নিয়েছেন। আহ, একটা হুম। কথা জিজ্ঞেস করছি স্যার, ওই হোয়াইট বোর্ড অ্যানিমেশন কিছু কি শেখাবেন? আমাদের তো হোয়াইট বোর্ড সিলেবাস। অ্যানিমেশন? হ্যাঁ, না, কিছু হোয়াইট কিছু বোর্ড অ্যানিমেশন। ভিডিও দেখি না, যেটা হোয়াইট হ্যাঁ হ্যাঁ, বোর্ডের বুঝতে ওপর। পারছি আমি। সেই মোটিভেশন টাইপের যে ভিডিওগুলো হয় বা হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ বোঝানোর জন্য যে ভিডিওগুলো বানানো হয়। হ্যাঁ হ্যাঁ। না, হোয়াইট বোর্ড অ্যানিমেশনের তো টপিক নেই এখানে আপাতত। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করবেন? হ্যান্ড রেজ করতে পারেন। অর্ণব বাবু, বলুন স্যার। স্যার বলছিলাম যে এখানে কি হেজেনের কোনো টিউটোরিয়াল হবে? হেজেনের টিউটোরিয়াল স্যার ওই ইউজিসির জন্য হেজেনের টিউটোরিয়াল আই থিঙ্ক হতে পারে, বাট এই ক্লাসে মনে হয় আর করানো সম্ভব হবে না। ইউজিসি ক্লাস কবে থেকে শুরু হবে স্যার? আলাদা করে কোনো ক্লাস হবে? হ্যাঁ, ইউজিসি সেপারেটলি শুধুমাত্র মানে বিজনেস ওনারদের ফোকাস করে। যদি আপনি মানে বিজনেস ওনারদের জন্য নিজে কাজ করতে চান বা শুধু কোনো একজন বিজনেস ওনার হন, সেক্ষেত্রে আপনি ওই ক্লাসটা করতে পারেন। হ্যাঁ স্যার, আমি তো বিজনেসই করি। হুম। তো আমাকে যদি একটু মানে কি করে জানতে পারবো? হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আসবে? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের নোটিফিকেশন যাবে। ঠিক আছে। ঠিক আছে স্যার। আর একটু স্যার ফিল্মোরাটা যদি আরেকটু বিজনেসের, যেমন ধরুন কি ফ্রেমটা আমি ঠিক করতে পারছি না, এটা যদি একটু একটু দেখানো যেত খুব আচ্ছা, ভালো হতো। আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, একটু একটু মেসেজ করে নিন। আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি বা আমি পাঠিয়ে দেবো আপনাদের, ঠিক আছে, ঠিক আছে, যারা পাননি। ঠিক আছে। এক মিনিট। হ্যাঁ আমার নাম্বারটা এখানে দিয়ে দেবো তাহলে? হ্যাঁ, আপনি নাম্বারটা আমাকে দিয়ে দিন এই জায়গাতে, আমি নাম্বারটায় তাহলে আমি মেসেজ করে পার্সোনালি দিচ্ছি। হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, হ্যাঁ, পার্সোনালি মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বা আমি এখানেও দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দিন দিয়ে দিন। এই স্যার দিয়ে দিয়েছি 908876767676। ওকে, আমি নাম্বার এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে উম কেউ কি আছে না আর কথা বলার মতো? কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে বলতে পারেন। কারোর কোনো স্যার, প্রশ্ন? এই ক্লাসটা এবং অ্যানিমেশনের ক্লাসটা এই দুটো আলাদা হবে তো নাকি? হ্যাঁ, অ্যানিমেশনের আলাদা ক্লাস। আচ্ছা স্যার, অ্যানিমেশনের ক্লাসটা কি স্যার পেড না এটা ফ্রি? আর ফ্রি ক্লাস, এইটা কি? ফ্রি ক্লাস এইরকমই সেম সিস্টেম। আপনি যদি রেকর্ডিং নেন সেক্ষেত্রে রেকর্ডিং পারচেস করতে হবে। আর স্যার এই ইউজিসি কন্টেন্টের জন্য আলাদা ক্লাসটার ব্যাপারটা কি রকম পে করতে হবে স্যার? ইউজিসি ক্লাসটাও স্যার ফ্রি, ওটাও পেড নয়, মানে ওই সেম সিস্টেম একদম। ও দুটো আচ্ছা ক্লাস স্যার। আসছে আপনাদের পর পর, একটা হচ্ছে ইউজিসি, বাট আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান সেক্ষেত্রে আপনি ইউজিসিটা না করে আপনি যদি বিজনেস ওনার হন সেক্ষেত্রে করলে বেটার হয়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি ফিল্মোরা স্যার নাম্বার দিয়েছেন। আচ্ছা, নাম্বার আমি তাহলে পাঠিয়ে দিচ্ছি, নাম্বারগুলো পাঠিয়ে দিই সাপোর্ট টিমে। আচ্ছা, এরপরে কেউ আছেন? স্যার, স্যার এই ক্লাসটা কতদিন চলবে? আর বেশি দিন নয় স্যার ম্যাডাম, শেষ হয়ে যাবে এবারে। তাও কতদিন? এক সপ্তাহ? হ্যাঁ, 1 সপ্তাহ 10 দিন ধরতে পারেন, কারণ বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক এখনো আছে। আর স্যার ওই অ্যানিমেশনের ক্লাসটা কবে শুরু হবে? অ্যানিমেশন ক্লাসটা আপনাদের মার্চের ফার্স্ট উইকের একটু শেষের দিকে শুরু হবে, ওই 7-8 তারিখ করে হয়তো। ওইটাও কি এই টাইমেই হবে? টাইমিং আই থিঙ্ক ওইটা 7টার সময়, সন্ধ্যে 7টা। না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর ইউজিসির যদি হয়, ইউজিসিটা এই টাইমেই হবে, ইউজিসিটা। তো উল্টো করে দিন না, অ্যানিমেশনটা এই টাইমে আর ইউজিসটা ওই টাইমে। না মানে মেন্টর যে করাবে তার তো টাইম হবে না, তাই না? তার টাইম অনুযায়ী তো করাতে হবে।
ওইটা কি ওই তরুণ হাজরা স্যার করাবেন হ্যাঁ, তো অ্যানিমেশন? স্যারই করাবে ওইটা। আচ্ছা ঠিক আছে, ওকে। হুম। আচ্ছা, এরপরে আছেন। স্যার স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন। হ্যাঁ স্যার, বলছি তাহলে কি ওই দুটো ক্লাসে মার্চে শুরু হবে, ওই অ্যানিমেশন আর ইউজিসি? ওই মার্চে শুরু হবে। এই মার্চে। উইকের আর কোনো স্যার ক্লাস হবে না। আচ্ছা, মানে ওটা রেকর্ডিং নিলে পেইড, মানে একই সিস্টেম থাকবে হ্যাঁ, যেমন? হ্যাঁ, সেম সিস্টেম। আচ্ছা তো ঠিক আচ্ছা স্যার ঠিক আছে। আর অ্যানিমেশনটা কি রাতের দিকে হতে পারে, মানে কিভাবে জানবো, ওটা কি গ্রুপেই পেয়ে যাবো? হ্যাঁ, গ্রুপে আপনি আছেন তো, গ্রুপে তাহলে আপনি হ্যাঁ পেয়ে হ্যাঁ, যাবেন। গ্রুপে আছে, ঠিক আছে। ওকে। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আমি তাহলে এন্ড করছি আজকে ক্লাসটা এখানেই।